দোকান থেকে কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন। এতটাই স্বাদ হয়, একবার খেলে বারবার খাবেন এবং কাউকে খাওয়ালে তো প্রশংসা করতে বাধ্য। কতটা ক্রিস্পি হয় দেখুন। যেমন ক্রিস্পি হবে তেমন টেস্টি হবে। একটি খেলে আর একটি খেতে চাইবেন, আর কাউকে খাওয়ালে তো সবাই প্রশংসা করবে, সঙ্গে রেসিপি জানতে চাইবে। আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো ভেজিটেবল চপ। আর এই চপ বানিয়ে নিতে প্রথমেই নিয়ে নিয়েছি গাজর ও বিট। প্রথমেই বিট ও গাজরের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর না হলে কিন্তু ছোটো ছোটো টুকরো করে নিয়ে তারপরে একটা ব্লেন্ডারে একবার জাস্ট ঘুরিয়ে নিতেও পারেন, সেটাও সুবিধা হবে। যেটা পছন্দ হয় বা যেটা সুবিধা হয় সেটা মতন করে নিতে পারেন। আর আজকে A to Z টিপসহ রেসিপিটি শেয়ার করলাম। কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সঙ্গে একটি লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক মোটিভেট করে নতুন ভিডিও বানাতে। তাই দেরি না করে ঝটপট একটি লাইক করে দিন। আর এখানে কী কী ভেজিটেবল নিয়েছি দেখুন। ফুলকপি নিয়েছি, বিট গাজরটাকে গ্রেট করে নিয়েছি, সঙ্গে নিয়েছি মটরশুঁটি। এখন এই স্টাফিং কিংবা পুরটা রেডি করে নিচ্ছি। প্রথমে একটা কড়াইতে 2 চামচ সাদা তেলের মধ্যে 1 চামচ থেতো করে নেওয়া আদা ও কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে 1/2 চামচ পাঁচফোড়ন দিয়ে আরও একটু ভেজে নিতে হবে। তারপরে একে একে সমস্ত সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। প্রথমে দিলাম ফুলকপি, তারপরে গ্রেট করে নেওয়া বিট, তারপরে গাজর, তারপরে মটরশুঁটি। সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করতে হবে। এখন এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পরেই দেখবেন সবজিগুলো অনেক নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সঙ্গে একটু হলুদের গুঁড়ো অ্যাড করলাম। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। ততক্ষণে একটা শুকনো মশলা রেডি করে নিচ্ছি। এই ভাজা মশলাটা দিলে এর টেস্টটা দেখবেন দারুণ হবে। শুকনো কড়াইতে 1 চামচ পাঁচফোড়ন, 1/2 চামচ জিরে এবং একটা শুকনো লঙ্কা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে এটাকে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। এই মশলাটা দেওয়াতে এর সেন্ট এবং টেস্ট দ্বিগুণ অংশে বেড়ে যাবে। কিছুক্ষণ পরে গাজর, বিট এবং মটরশুঁটি ও ফুলকপিগুলো মোটামুটি 70 to 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করলাম। এই চিনি দেওয়াতে এর নুন ও চিনির ব্যালেন্সটা দুর্দান্ত হবে। সঙ্গে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করে নেওয়া আলু, আর আলুটাকে এইভাবে একটু ম্যাশ করে দিয়ে দিতে হবে। তাহলে পুরের বাইন্ডিংটা খুবই ভালো হবে আর টেস্টটাও দেখবেন বেশ ভালো হয়। একটা সেদ্ধ আলুকে এইভাবে চটকে দিয়ে দিতে হবে। আবারও কিছুক্ষণ পর্যন্ত রান্নাটা করে নিচ্ছি। এর যে ময়েশ্চারাইজ ভাবটা আছে সেটা থাকলে কিন্তু স্টাফিং কিংবা পুরটা কিন্তু ভালোভাবে রেডি করা যাবে না। তাই এটাকে একটু ড্রাই করে নিতে এর মধ্যে আমি 1 চামচ বেসন অ্যাড করলাম। এই 1 চামচ বেসন দিয়ে এই পুরটা বানিয়ে দেখবেন, পুরটা কিন্তু দুর্দান্ত হবে। এর থেকে যখনই যে শেপে আপনি চপ বানাতে পারবেন, সহজেই বানিয়ে নিতে পারবেন। এখন এই গুঁড়ো মশলাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঠান্ডা করে নিয়ে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সেই গুঁড়ো মশলাটা 2 চামচ দিয়ে দিলাম। তারপরে আবারও একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। পুরটা একেবারেই রেডি। এখন জাস্ট শুধু নামিয়ে নেব। সেই গরম কড়াইতে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিয়ে আরও একটু ভালো করে মিশিয়ে রেখে দিন। একটু ঠান্ডা হয়ে গেলে দেখবেন এটা আরও বেশ সুন্দর টাইট হয়ে যাবে। দেখুন বেশ ঠান্ডাও হয়ে গেছে আর এটা আগের থেকে অনেকটা টাইট হয়ে গেছে। এর থেকে এখন ভেজিটেবল চপগুলোকে বানিয়ে নিতে হবে। তার জন্য হাতে অল্প করে তেল মেখে নিয়েছি। তেল মেখে নিলে হাতের মধ্যে আর স্টিক করে না, সহজেই বানিয়ে নিতে পারবেন। শেপটা দিতে অনেক সুবিধা হয়, তার জন্য হাতে অল্প করে একটু তেল মেখে নেবেন। এইভাবে দেখুন একটু লম্বাটে করে ভেজিটেবল চপের শেপ দিয়ে নিলাম। এক এক করে সমস্ত চপগুলোকে প্রথমে রেডি করে নিচ্ছি। এই চপগুলোকে রেডি করে নিয়ে নর্মাল ফ্রিজের মধ্যে 1 মিনিট মতন রেখে দিন। তাতে দেখবেন এটা বেশ ভালোভাবে সেট হয়ে যাবে। তাতে ব্যাটারটা বেশ ভালোভাবে কোট করা যাবে। এক এক করে সমস্ত ভেজিটেবল চপগুলোকে রেডি করে নিচ্ছি। এটা আপনি এইভাবে লম্বা করেও বানাতে পারেন, আর না হলে এইভাবে গোল শেপ দিয়েও বানাতে পারেন। যেটা সুবিধা হয় বা যেটা পছন্দ হয় সেই মতন করে বানিয়ে নিতে পারেন। কিছুগুলো দেখুন এইভাবে লম্বা করে বানিয়ে নিয়েছি, আর কিছু এইভাবে গোল গোল করে বানিয়ে নিয়েছি। টেস্টটা কিন্তু একই হবে, যেটাই বানান না কেন টেস্ট দেখবেন একই থাকবে। এখন এগুলোকে ব্যাটারে কোট করতে হবে। তার জন্য একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। 2 চামচ দিয়ে দিচ্ছি ময়দা, তারপরে নিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য একটু নুন, সঙ্গে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। সব কিছুকে দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে সামান্য অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে একটু মোটা করে ব্যাটার রেডি করতে হবে। ব্যাটারে কিন্তু বেশি পাতলা করবেন না, তাহলে এগুলোর মধ্যে ভালোভাবে কোট করা যাবে না। ব্যাটারটা একটু মোটা মোটা হলে এর মধ্যে ভালোভাবে কোট করে নেওয়া যাবে। সঙ্গে এটা যখন ব্রেড ক্রাম্বসে কোট করবেন
তাতে কিন্তু বেশ ভালো রেজাল্ট আসবে। এখন একটি করে ভেজিটেবল চপ নিয়ে এই ব্যাটারের মধ্যে কোট করে নিচ্ছি। আর এটা 2 থেকে 3 মিনিট ফ্রিজে রেখে দেওয়ার কারণে দেখুন বেশ ভালোভাবে সেট হয়ে গেছে। এই ময়েশ্চারের ভাবটা অনেকটাই চলে গেছে, ফলে এর ব্যাটারটা বেশ ভালোভাবে এর মধ্যে আটকে গেছে। আর ব্যাটার থেকে যখন ভেজিটেবল চপগুলোকে তুলবেন তখন একটা কাঁটা চামচের সাহায্যে তুলবেন, কারণ এর এক্সট্রা যে লিকুইডটা থাকবে সেটা কিন্তু ঝরে যাবে। তারপরে এগুলোকে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিচ্ছি। প্রথমে মাঝখানে চপটাকে রেখে এইভাবে দেখুন সাইড থেকে ব্রেড ক্রাম্বসটা উপর থেকে ছড়িয়ে দিন। একটু এইভাবে চেপে চেপে দেবেন, বেশ ভালোভাবে আটকে যাবে। আর দোকান থেকে ব্রেড ক্রাম্বস না কিনে আপনি সহজে বাড়িতে রেডি করে নিতে পারেন। কিছু টোস্ট নিয়ে একটা ব্লেন্ডারে জাস্ট একবার ঘুরিয়ে নিন, দেখবেন ব্রেড ক্রাম্বস বাড়িতে রেডি করে নিয়েছেন। আর না হলে 4 থেকে 5টা স্লাইস ব্রেড নিয়ে একটু তাওয়াতে সেঁকে নিয়ে ড্রাই করে নিয়ে তারপরে ব্লেন্ডারে ঘুরিয়ে নিন, সেভাবেও রেডি করা যায়। তবে টোস্টের গুঁড়ো দিয়ে বানালে আমার মনে হয় বেশি মুচমুচে হয়, তাই টোস্টের গুঁড়ো দিয়ে এখানে ব্রেড ক্রাম্বসটা রেডি করে নিচ্ছি। এখন আবারও ঠিক একইভাবে একটা চপ নিয়ে এইভাবে ব্যাটারে প্রথমে কোট করে নিলাম, তারপরে কাঁটা চামচের সাহায্যে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। এটা আপনারা ডবল কোট দিয়েও বানিয়ে নিতে পারেন কিংবা সিঙ্গেল কোটেও বানাতে পারেন। তবে ডবল কোট দিয়ে বানালে প্রথমে এইভাবে ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়ে আবার এটাকে সেই ব্যাটারে ডিপ করতে হবে, তারপরে আবারও ব্রেড ক্রাম্বসে কোট করতে হবে, তাহলে ওপরের লেয়ারটা বেশ পুরু হবে। আর যদি ওপরের লেয়ারটা পুরু না চান তাহলে একটাই কোট করবেন, যদি পুরু চান তাহলে ডবল কোট দেবেন। পদ্ধতিটুকু বলে দিলাম, যেটা পছন্দ হয় বা যেটা সুবিধা হয় সেই মতন করে বানিয়ে নেবেন। আর এইভাবে একবার ভেজিটেবল চপ বাড়িতে বানিয়ে দেখুন, এর টেস্ট এতটাই দুর্দান্ত হয় যে একবার খেলে দোকান থেকে কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন। আর কাউকে যদি খাওয়ান সঙ্গে দেখবেন প্রশংসা করবে এবং অবশ্যই রেসিপি জানতে চাইবে, কারণ এতটাই টেস্ট হয় আর উপরটা এতটাই ক্রিস্পি হবে আর এর পুরটা এতটাই টেস্ট হয়, একবার নয় বারবার খাওয়ার বাহানা খুঁজবেন। এখন এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তার জন্য তেলটাকে মিডিয়াম আঁচে ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলের ওপরে এগুলোকে ছেড়ে দিয়ে তারপরে একটু এপিট ওপিট করে নাড়িয়ে দিচ্ছি। আর কিছুটা গরম তেল এরকম উপর থেকে দিয়ে দিচ্ছি, যাতে বেশ সুন্দর ওপরটাও মুচমুচে হয়ে যায়। বেশি ঠান্ডা তেলের ওপরে কিন্তু এগুলোকে ছাড়বেন না, তাহলে এর যে কোটিংটা থাকবে সেটা কিন্তু বেরিয়ে যাবে বা তেলের মধ্যে পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই তেলটাকে প্রথমে বেশ ভালো করে গরম করে নিয়ে তারপরে এগুলোকে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন। একটু উল্টে পাল্টে সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজলে ভেতর থেকে খুব সুন্দর ভাজাও হবে আর ওপরটা দেখবেন অনেক বেশি ক্রিস্পি হবে। যদি অনেক বেশি মুচমুচে চান এবং দীর্ঘক্ষণ সময় পর্যন্ত মুচমুচে রাখতে চান তাহলে কিন্তু এগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে, তাহলে দেখবেন বেশ ক্রিস্পি হবে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। যেমন ক্রিস্পি হয় তেমন টেস্টি হয়। তাহলে দেরি না করে আজই ট্রাই করে ফেলুন, সঙ্গে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।